অফিসে এত লোকজন থাকার পরও আমার সার্ভার এত চিৎকার করছে কেন? স্যার, সার্ভার চিৎকার করছে না, সার্ভার আমাদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে। অভিযোগ? জি স্যার, মেইন সার্ভারে সিকিউরিটি ব্রিচ হয়েছে আর মালয়েশিয়ার বাইরের সমস্ত সিক্রেট ফাইল ওপেন হচ্ছে না। মানে? আজ দুপুর 3টায় যে গুরুত্বপূর্ণ ডিল ছিল সেই ডিলের ডাটা কেউ হ্যাক করার চেষ্টা করেছে। কেউ আমার কোম্পানির ডেটা হ্যাক করেছে? বটম লাইন ইজ ক্লিয়ার। বায়ার যদি হাতছাড়া হয় তাহলে সবার চাকরি পার্মানেন্টলি সাসপেন্ড। স্যার, একটা কথা। চুপ। জি স্যার, কথাটা আপাতত বাতিল। আমি লক ফাইল চেক করেছি। হ্যাকিং এর আগে মেইন আইপি লক করার চেষ্টা করা হয়েছে। টিকলু সাহেব, আইপি লক করার দায়িত্ব আপনার ছিল। জি ম্যাডাম, অবশ্যই। আর আপনার সঙ্গে কে ছিল? ফানি ছিল। আপনারা আইটি ডিপার্টমেন্ট চালাচ্ছেন নাকি কম্পিউটার দিয়ে লুডো খেলছেন? ম্যাডাম, আমি কিন্তু খুব সিরিয়াসলি কাজ করছিলাম। তাহলে হ্যাকার ঢুকলো কিভাবে? স্যার, আমি আইপি লক করার প্রস্তুতি নিচ্ছিলাম। আর ঠিক তখনই ফানি ব্যাকআপ নেয়ার সময় সার্ভারের কানেকশন খুলে ফেলেছে। স্যার, আমি কানেকশন খুলিনি। সাইবার সিকিউরিটির স্বার্থে আমি কানেকশনকে স্বাধীনতা দিয়েছি। কি স্বাধীনতা? স্যার, একটা অচেনা আইপি দেখেছিলাম, মনে হলো হ্যাকার ঢুকেছে, তাই বলে সার্ভারের কানেকশন খুলে ফেলবে? হ্যাকার যদি দরজা দিয়ে ঢোকে, আমি দরজাই বন্ধ করে দিয়েছি। আপনি দরজা বন্ধ করেননি, পুরো বাড়ির বিদ্যুৎই বন্ধ করে দিয়েছেন। ম্যাডাম, সেটাও আধুনিক সাইবার সিকিউরিটি। ফানি! আর একটা আধুনিক সিকিউরিটি দেখালে তোমাকে আমি প্রাগৈতিহাসিক যুগে পাঠিয়ে দেব। মিস্টার সোবহান, আপনি উঠে দাঁড়ান। কোনো রকম ভনিতা চলবে না স্যার। হ্যাকিং এর ঠিক 10 মিনিট আগে অ্যাকাউন্টস প্যানেল থেকে একটি ফাইল আপলোড হয়েছে। ম্যাডাম, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ফাইল আপলোড হওয়া নতুন কিছু না। ফাইলটার নাম কি ছিল? মালয়েশিয়ান শপিং মলের ইনভয়েস। স্যার, আমি ওই ইনভয়েসের ডেডলাইন মিলাতে গিয়ে এমনিতেই শেষ। আপনি ইনভয়েস মেলাচ্ছিলেন নাকি সার্ভার মেলাচ্ছিলেন? স্যার, আমি শুধু হিসাব মেলাই, সার্ভার মেলানো আমার চাকরির মধ্যে পড়ে না। তাহলে ওই ফাইল আপলোড করার সময় সিকিউরিটি লুপ কেন খোলা ছিল? ম্যাডাম, আমি তো শুধু একটা বিল খুলেছি। স্যার, আমি কিন্তু আগেই সন্দেহ করেছিলাম। কাকে? ডেডলাইন সাহেবকে। স্যার, আমি জন্মের পর থেকেই অনেস্ট। আমি সেটা বলিনি। তাহলে আমি বোঝাতে চেয়েছি আপনার ল্যাপটপটা সন্দেহজনক। ল্যাপটপ সন্দেহজনক হলে আমি কি করব? ওকে জিজ্ঞাসাবাদ করব? আমার কোম্পানির ডাটা হ্যাক হয়েছে আর তোমরা ল্যাপটপ নিয়ে নাটক করছো। এই কেবল কে খুলেছিল? স্যার, ফানি খুলেছিল। আমি পরিস্থিতির চাপে খুলেছিলাম। পরিস্থিতির চাপে? জি ম্যাডাম, পরিস্থিতি আমাকে বলেছিল ফানি কেবল খোলো। আর তোমার মাথা কি বলেছিল? মাথা তখন ছুটিতে ছিল স্যার। স্যার, আমি বলেছিলাম কেবল খুলতে না। ভাই, আপনি তখন শুধু বলেছিলেন সিস্টেম দেখো, কারণ সিস্টেম দেখার কথা ছিল। আমি সিস্টেম দেখেছি, এরপর সিস্টেম আমাকে ভয় দেখিয়েছে। স্যার, 1 মিনিট, সার্ভারের পেছনে ওটা কি দেখা যাচ্ছে? পেয়ে গেছি। কি? হ্যাকারের আসল প্রমাণ। পেন ড্রাইভ? হ্যাঁ ম্যাডাম, এটা আমাদের আইটি ডিপার্টমেন্টের না। আমি তো বলেইছিলাম এখানে কিছু একটা গন্ডগোল আছে।
পেন ড্রাইভটা কে লাগিয়েছে? আচ্ছা, একটা কথা বলি। বলো। আজ সকালে বাইরের ফাইলটা আমি কপি করেছিলাম। তুমি? জি স্যার। তুমি জানো এই পেন ড্রাইভটা তুমি কোথায় লাগিয়েছো? বায়ারের প্রফিট মার্জিনের হিসেবটা আমার সন্দেহজনক লাগছিল, তাই পরে আবার রিচেক করার জন্য আমি কপি করে নিয়েছিলাম। পেন ড্রাইভটা আমি সার্ভারে লাগিয়েছিলাম। সার্ভারে? আমি তো সার্ভারের কেবল খুলে হ্যাকার খুঁজছিলাম। তাহলে হ্যাকার কে? হ্যাকার কেউ না। তাহলে? আমি ভুল ইউএসবি পোর্টে পেন ড্রাইভটা লাগিয়েছিলাম। পিঙ্কি, জি স্যার। তুমি আমার সবচেয়ে ডেঞ্জারাস পিএস। থ্যাংক ইউ স্যার। এই প্রশংসা করছি না। ও, আমার কোম্পানির সবকিছু ধ্বংসের মূলে তুমি। টিকলু ভাই, আপনার আইটি ডিপার্টমেন্ট তো দারুণ চলছে। কেন? একজন কেবল খুলে হ্যাকার খোঁজে, আর আরেকজন পেন ড্রাইভ লাগিয়ে হ্যাকার বানায়। তুমি অ্যাকাউন্টস এর মানুষ হয়ে আইটি নিয়ে এত খবর জানতে যাও কেন? আপনাদের কাজ দেখলে আইটির খবর জানা লাগে না, এমনিতেই জানা হয়ে যায়। এই বেশি কথা বললে কিন্তু তোমার পাসওয়ার্ড বদলে দেব। আগে নিজের পাসওয়ার্ড মনে রাখেন। গতকাল আমায় 3বার জিজ্ঞেস করেছেন। ওটা সিকিউরিটি টেস্ট ছিল। তাহলে টেস্টে আপনি ফেল করেছেন। এই তোমার এত সাহস কবে থেকে হলো? হ্যাকিং হওয়ার পর থেকেই। হয়নি। হ্যাকিং হয়নি? না মানে হয়েছে। নিজেই জানেন না, আবার সিকিউরিটি শেখাবেন। তুমি তর্কে পারবে না, তর্ক করো না। না পারলে ওয়াইফাই বন্ধ করে দেব। তাহলে আমি তোমার কম্পিউটারের এমন হাল করব যে তোমাকে ক্যালকুলেটরে হিসাব করতে হবে। ও মা, আগে হ্যাকার ধরুন, তারপর আমার কম্পিউটারের পিছনে লাগবেন। এই মেয়েটাকে আমি আইটিতে ট্রান্সফার করাবো। পাঁচমিশালি হাসির ঝরতে, তিথির কার্টুন মন ভর ভর, অফিস ভরা দুষ্টুমি আর ড্রামায়, হাসতে হাসতে ভুলে যাও সব ট্রাউমা।